বীজ ডিম উৎপাদনের জন্য আমরা যে টাইগার মুরগিগুলো পালন করে থাকি সেখান থেকে একটা মুরগির ডিম পাড়তে গিয়ে মারা গেছে। আসসালামু আলাইকুম। টাইগার মুরগির এই ঘরে আমরা যখন মুরগিগুলোকে খাবার এবং পানি দিতে যাই, এসে দরজা খোলার সাথে সাথে আমরা হতভম্ব হয়ে যাই। আমাদের একটা মুরগির ডিম পাড়তে গিয়ে মারা গেছে। দেখে খুবই খারাপ লাগতেছিল। এত বড় একটা মুরগি, যে মুরগি থেকে আমরা প্রতিনিয়ত ডিম পাচ্ছিলাম, সেখান থেকে একটা মুরগি মারা গেছে। আমরা দেখার চেষ্টা করতেছিলাম মুরগিটা কি কারণে মারা গেছে। একদম সুস্থ মুরগি, হঠাৎ করে তো এইভাবে মারা যেতে পারে না। তাই আমরা দেখার চেষ্টা করতেছিলাম মুরগিটা কি কারণে মারা গেল। দেখে আমরা বুঝতে পারলাম মুরগিটা ডিম পাড়তে গিয়ে ডিম আটকে মারা গেছে। এছাড়া অন্য কোনো কারণ খুঁজে পেলাম না। এরপরে আমরা মুরগিটিকে বাইরে ফেলে দিলাম এবং মুরগিকে আমরা খাবার এবং পানি দিয়ে দেব। পানির সাথে আমরা লাইসোভিট মিশাচ্ছি। পরিমাণ মতো লাইসোভিট আমরা পানিতে মিশিয়ে নিয়ে সেই পানি আমরা ভালোভাবে পাত্রে সরবরাহ করতেছি। পাত্রে দেওয়ার পরে আমরা তাদেরকে খাবার দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, খাবার দেওয়া শেষে আমরা এখান থেকে এখন চলে যাব। আপনারা যারা মুরগি পালন করেন, বিশেষ করে ব্রাহ্মা, টাইগার, ফাউমি, তারা অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন, ডিম পাড়ার সময় আপনারা অবশ্যই মুরগির যত্ন ভালোভাবে নেবেন। অযত্নে কিন্তু মুরগি প্রাণ হারাতে পারে, কারণ মুরগির ডিম দেওয়ার সময় মুরগির অনেক সমস্যা হয়ে থাকে। তাই আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং মাঝে মাঝে তাদের লাইসোভিট খাওয়াবেন। এতে মুরগির দুর্বলতা কেটে যাবে এবং মুরগি সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।